ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ব্রাইট ফিউচার আইটি পার্কে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ ইমতিয়াজ হোসেন সাদ্দাম। আজ আপনাদের সামনে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন বাংলা টিউটোরিয়াল পার্ট 2 নিয়ে হাজির হয়েছি। পার্ট 1-এ আমরা দেখিয়েছিলাম কিভাবে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন ওপেন করতে হয় এবং মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন থেকে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কোনটাকে কী বার বলা হয় সেই ডেস্কটপ পরিচিতি আমরা করেছিলাম, বিস্তারিতভাবে আলোচনা করেছি। যদি কেউ বাংলার প্রথম পার্টটি না দেখে থাকেন তবে সে অবশ্যই দেখে নেবেন, কারণ প্রথম পার্টটি আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। কারণ আপনি কী কাজ করতেছেন, কীভাবে করতেছেন, কী জিনিস দিয়ে করতেছেন, সেই জিনিসটা যদি আপনি নাম না জানেন তাহলে আপনি কাজ করতে গেলেও সমস্যার সম্মুখীন হতে পারেন। অথবা আপনাকে কেউ যদি প্রশ্ন করে আপনি এটা কোথা থেকে করেছেন, কিভাবে করেছেন, দেন আপনি যদি তার অ্যান্সার না করতে পারেন তাহলে সেখানেও আপনাকে লজ্জিত হতে হবে। তো এরকম লজ্জায় জানি কেউ না পড়েন, সেজন্য আপনাকে অবশ্যই এই নামগুলো জানা খুবই প্রয়োজন। এবং যে কোনো জব সেক্টরে যদি আপনার ভাইবা তো এরকম প্রশ্ন করতে পারে যে এটাকে কী বার বলা হয় বা এই জিনিসটাকে কী বলা হয়, সো আপনার নামগুলো জেনে রাখা খুবই ইম্পর্টেন্ট। তো যারা দেখেননি তারা প্লিজ, আপনাদের ভালোর জন্য বলতেছি, আপনারা অবশ্যই প্রথম টিউটোরিয়ালটি দেখে নেবেন এবং যারা দেখেছেন তাদের জন্য বেস্ট অফ লাক। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাচ্ছি। এখন আমরা জায়গা দেখব প্রথমে মেনু বারের কাজগুলো। মেনু বারে থেকে প্রথম মেনু ফাইল, এই ফাইল মেনু কাজটা এখন আমরা দেখব। ফাইলে যদি আমরা ক্লিক করি দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। তো ফার্স্ট অপশন নিউ কাজ হচ্ছে একটা নতুন পেজ তৈরি করা, নতুন পেজ ক্রিয়েট করা। নিউতে যদি আমরা ক্লিক করি দেন ব্ল্যাঙ্ক ডকুমেন্টে যদি আমরা ক্লিক করি একটা নতুন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, নতুন একটা পেজ আপনার সামনে তৈরি হবে। এখন আপনি এই পেজে যে কোনো কাজ করতে পারবেন। এরপর হচ্ছে গিয়ে আছে ওপেন। আপনি যদি ওপেনে ক্লিক করেন আপনার ওপেনে কোনো সেভ করা ডকুমেন্টসকে আপনি ওপেন করতে পারবেন। যেমন দেখেন আমি এই জায়গায় কোনো একটা ডকুমেন্টসকে ওপেন করে দেখাচ্ছি। জায়গা দেখেন একটা ডকুমেন্টস অরিজিনাল লাইসেন্স কি নামে সেভ করা আছে। এই ডকুমেন্টসটা যদি আমরা সিলেক্ট করে ওপেনে ক্লিক করি তাহলে ডকুমেন্টসটা ওপেন হবে। এভাবে আপনি কোনো সেভ করা ডকুমেন্টসকে আপনি ওপেন করতে পারবেন। ওপেনের নিচে আছে ক্লোজ। আপনি যদি ক্লোজে ক্লিক করেন তাহলে দেখবেন আপনার যে ডকুমেন্টসটা আপনি কেবল ওপেন করেছেন সেই ডকুমেন্টসটা ক্লোজ হয়ে যাবে। তার মানে হচ্ছে কি আপনি যদি কোনো সেভ করা ডকুমেন্টসকে ওপেন করেন অথবা কোনো পেজ তৈরি করেন, সেই পেজটাকে ক্লোজ করার জন্য যেতে হবে ফাইল থেকে ক্লোজিং। এবং সেভ এবং সেভ অ্যাজ এবং সেভের মধ্যে পার্থক্য কি? আপনি যদি প্রথমে কোনো ডকুমেন্টসকে সেভ করতে চান সেই ডকুমেন্টসটা সাধারণত মাই ডকুমেন্টসে সেভ হয়, অথবা আপনার যে ফোল্ডারটা ওপেন করা আছে সেই ফোল্ডারে যে সেভ হয়। তো এই ফোল্ডারটা কোথায় ওপেন আছে, কী জানি ফোল্ডারটা ওপেন আছে সেটা আপনি হয়তোবা খেয়াল নাও করতে পারেন। এই জন্য কোথায় আপনি ডকুমেন্টসটা সেভ করে রাখার পর সেই ডকুমেন্টসটা দেখা যাচ্ছে খুঁজেই পেলেন না। তো এরকম সমস্যার সম্মুখীন যেন না হন সেজন্য আমরা প্রথমে যদি সেভ অ্যাজ থেকে সেভ করে রাখি তাহলে আমরা নির্দিষ্ট কোন স্থানে সেভ করে রাখলে আমরা সেই ডকুমেন্টসটাকে সহজেই খুঁজে পেতে পারি। তো আমি এই জায়গায় প্রথমে কোনো একটা কাজ করে দেখাচ্ছি, যেমন আমি একটা ন্যাশনাল ফ্ল্যাগ তৈরি করে দেখাচ্ছি। আমি একটা ন্যাশনাল ফ্ল্যাগ তৈরি করে দেখালাম। এখন এই ন্যাশনাল ফ্ল্যাগ ডকুমেন্টসটাকে আমি সেভ করে রাখতে চাচ্ছি। তো প্রথমে যাব ফাইল থেকে যাব সেভ অ্যাজ থেকে আমি কোথায় সেভ করে রাখবো,
মাই রিসেন্ট ডকুমেন্ট, ডেস্কটপ, মাই ডকুমেন্টস, মাই কম্পিউটার। তবে এই জিনিসগুলোতে আপনার সেভ করে না রাখাটাই বেটার। সব থেকে ভালো হয় যদি আপনি মাই কম্পিউটারে নির্দিষ্ট কোনো ড্রাইভে সেভ করে রাখেন। তবে আপনাদের একটা কথা স্মরণ করে দিচ্ছি, খুবই মোস্ট একটা ইম্পর্টেন্ট ব্যাপার, যে লোকাল ডিস্ক সি ড্রাইভে আপনারা কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেভ করে রাখবেন না। এবং লোকাল ডিস্ক সি ড্রাইভের আন্ডারে এই তিনটা আপনারা এই লোকাল ডিস্ক সি ড্রাইভ অথবা এই অপশনগুলোতে কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেভ করে রাখবেন না। কারণ আপনাদের কম্পিউটারে যে কোনো মুহূর্তে যে কোনো সমস্যা হতে পারে, ভাইরাসের কারণে হোক বা অন্য কোনো কারণে হোক, আপনার কম্পিউটারে তখন প্রবলেমটা সলভ করার জন্য হয়তোবা উইন্ডোজ দেওয়ার প্রয়োজন হতে পারে। আর এই উইন্ডোজ দিলে লোকাল ডিস্ক সি ড্রাইভটা ফরম্যাট দিয়ে দেওয়া হয়, আর ফরম্যাট দিলে কোনো ডকুমেন্টস আপনি আর ফেরত পাবেন না। এই কারণে আপনার লোকাল ডিস্ক সি ড্রাইভে কোনো ইম্পর্টেন্স ফাইলটাকে আপনারা সেভ করে রাখবেন না। লোকাল ডিস্ক সি বাদে ইএসজি যে কোনো ড্রাইভে আপনি সেভ করে রাখতে পারেন, কোনো প্রবলেম নেই, কিন্তু শুধুমাত্র লোকাল ডিস্ক সি ড্রাইভে আপনারা কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেভ করে রাখবেন না। তো দেখেন আমি এখন এটা সফটওয়্যার ওয়ার্কের ভিতরে সেভ করে রাখতেছি। এবং ফাইল নেমটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আপনি যে কাজ করেছেন সেই ফাইল নেম দিয়ে যদি আপনি সেভ করে রাখেন, তাহলে পরবর্তীতে সেই ফাইল নেমটা খুঁজে পেতে খুব সহজ হবে, সেই ডকুমেন্টসটা সহজে আপনি ওপেন করতে পারবেন। যেমন আমি এটা একটা ন্যাশনাল ফ্ল্যাগ তৈরি করেছি, তাই যদি আমি ফাইল নেমটা ন্যাশনাল ফ্ল্যাগ দিই, ন্যাশনাল ফ্ল্যাগ দিয়ে যদি সেভ করে রাখি, তাহলে আমি খুব সহজেই এই ডকুমেন্টসটাকে পরবর্তীতে ওপেন করতে পারবো। যেমন এই ফাইল থেকে এটাকে আমি যদি ক্লোজ করে দিই ডকুমেন্টসটাকে, এখন আমি ডকুমেন্টসটাকে একটু ওপেন করে দেখি। ফাইল থেকে ওপেনে যাওয়ার পর যাব মাই কম্পিউটার থেকে আমি যেখানে সেভ করে রেখেছি সফটওয়্যার ওয়ার্ক, তার ভিতরে ওয়ার্ক এবং এই জায়গা থেকে ন্যাশনাল ফ্ল্যাগ, এটাকে যদি আমরা ওপেন করি তাহলে দেখেন ন্যাশনাল ফ্ল্যাগ ডকুমেন্টসটা ওপেন হয়ে গেল। এভাবে আমরা একটা যে কোনো ডকুমেন্টসকে আমরা নির্দিষ্টভাবে সেভ করে রাখতে পারি। এবং এখন আপনি এই জায়গায় যদি অন্য যে কোনো কাজ করেন, যেমন বাংলাদেশ, আপনি বাংলাদেশ লিখলেন, লেখার পর এটাকেও সেভ করে রাখবেন। এই ওয়ার্ডটাকেও আপনি সেভ করে রাখতে চাচ্ছেন এই ডকুমেন্টসের ভিতরে, তাহলে আপনি ফাইল থেকে যাবেন সেভে, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এস, শর্টকাট কমান্ড কন্ট্রোল এস, অথবা ফাইল থেকে সেভে যদি আপনি ক্লিক করেন, আপনার ডকুমেন্টসটি আবারও সেভ হয়ে গেল। তখন আর নির্দিষ্ট করে দেখিয়ে দেওয়ার কোনো প্রয়োজন হবে না, কারণ আপনার ডকুমেন্টসটা অলরেডি নির্দিষ্ট জায়গায় সেভ আছে। এখন শুধুমাত্র আপনার সেই ডকুমেন্টসের ভিতরে আপনি যত কাজ করবেন শুধু কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করলে অথবা ফাইল থেকে সেভ এস ক্লিক করলে সেভ হয়ে যাবে। তো দেখি আমাদের বাংলাদেশ লেখাটি সেভ হয়েছে কিনা। আমরা ফাইলটাকে আবারও একটু ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করার পর আমরা ওপেন করে দেখি ন্যাশনাল ফ্ল্যাগ, এটাকে যদি আমরা ওপেন করে দেখি আমার ন্যাশনাল ফ্ল্যাগ লেখাটি শো করতেছে, তার মানে আমার এই লেখাটি সেভ হয়ে গেছে। তো বন্ধুরা, এই পর্যন্ত নিউ, ওপেন, ক্লোজ, সেভ, সেভ অ্যাজ সব অপশনগুলো হয়তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যে অপশনগুলো আছে, এই কয়টা অপশন আপনাদের জন্য তেমন ইম্পর্টেন্স না এবং সহজে ইউজও হয় না। এটা নেট লাইনের জন্য ইউজ হয় এবং নেট লাইনে তেমন কেউ ইউজ করা হয় না। সো আমি যেটা ইম্পর্টেন্ট না সেটা নিয়ে আমি আর বেশি কথা বাড়াচ্ছি না। এখন আমি যাব পেজ সেটআপে। পেজ সেটআপে যদি আপনি জানেন, দেখেন এখানে আছে মার্জিন আছে টপ, লেফট, বটম, রাইট। এই জায়গা টপ হচ্ছে গিয়ে মার্জিন, এই জায়গা এই অংশটাকে বলা হয় টপ,
লেফট এই অংশটাকে বলা হয় লেফট, এই যে পেজের এইখান থেকে মার্জিন পর্যন্ত, দেন রাইট এটা, এবং বটম হচ্ছে নিচে। তো আমি যদি দেখেন আপনার এই পেজে যদি কোনো ডকুমেন্টসকে একটু পেজটাকে একটু বড় করার দরকার হয়, লেফটের থেকে আমি এই জায়গা যদি 0.5 করে দিই, দেখেন লেফটের জায়গাটা বেড়ে যাবে। জায়গা আমরা যদি ওকে করে দিই তাহলে জায়গাটা বেড়ে গেল, আপনার পেজটা বড় হয়ে গেল। এখন আপনি এই পেজে আরো বেশি ডকুমেন্টস বা বেশি কোনো কাজ করতে পারবেন, বড় ধরনের কোনো কাজ। এভাবে আপনি প্রত্যেকটা সাইডের মার্জিনটাকে বাড়াতেও পারবেন, কমাতেও পারবেন। এর নিচে দেখেন আছে পোর্ট্রেট অ্যান্ড ল্যান্ডস্কেপ। পোর্ট্রেট যদি দেন তাহলে পেজটা লম্বা ভাবে হয় এবং ল্যান্ডস্কেপ দিলে চওড়া ভাবে হয়। যেমন দেখেন এই জায়গা রুলার বার থেকে আমার পেজটা এখন পোর্ট্রেট সিলেক্ট করা, তাই এখানে 7 একটু আগ পর্যন্ত আমার এই পেজটা 7 আগ পর্যন্ত। আর নিচে আমরা যদি একটু ফলো করি, সাড়ে 8 এরকম পর্যায়ে আছে, সাড়ে 8 ইঞ্চি, আর এই জায়গা 7 ইঞ্চির কাছাকাছি। তো এখন যদি আমি ল্যান্ডস্কেপ দিই, দেখেন এই দিকে চওড়াটা বেড়ে যাবে এবং হাইটটা কমে যাবে। এভাবে যদি আমরা ল্যান্ডস্কেপ দিই, দেখেন আমার হাইটটা কমে গেছে, 8.5 বা 9 কাছাকাছি ছিল, এখন সেটা 7 নিচে চলে এসেছে এবং এদিকের ওয়াইডটা বেড়ে গেছে। যেমন এই জায়গা ছিল 7 একটু নিচে, কিন্তু সেটা এখন 9 কাছাকাছি চলে গেছে। তো এভাবে আপনি প্রয়োজনে ল্যান্ডস্কেপ অ্যান্ড পোর্ট্রেট ইউজ করতে পারবেন। এরপরে দেখেন আছে পেপার থেকে যে কোনো পেপার আপনি এই জায়গা থেকে ইউজ করতে পারবেন। দেন আমরা দৈনন্দিন জীবনে সাধারণত সবাই A4 সাইজটাকে ইউজ করে থাকি। তারপর যার যা প্রয়োজন সেই পেজটাকে আপনারা সিলেক্ট করে নিয়ে আপনারা কাজ করতে পারবেন। দেন আপনারা যখন পেজটাকে সিলেক্ট করবেন তখন সেই পেজের ওয়াইড এবং হাইট এখান থেকে দেখতে পারবেন। এই অপশনগুলো জানলেই পেজ সেটআপে এনাফ। ওকে করে দিচ্ছি, সরি, আমরা পেজটাকে আবার একটু পোর্ট্রেট করে নিচ্ছি। এরপর হচ্ছে প্রিন্ট প্রিভিউ। প্রিন্ট প্রিভিউতে আসলে প্রিন্ট করার পূর্বে দেখে নেওয়া হয় যে কিভাবে প্রিন্ট হবে। যেমন দেখেন আমি যদি এই জায়গায় কোনো ওয়ার্ড ভুল করি তাহলে আমাকে লাল কালি দিয়ে দেখিয়ে দিচ্ছে, অথবা এই জায়গায় মার্জিনগুলো শো করতেছে। আসলে প্রিন্ট দিলে আমাদের এই লাল কালিটা শো করবে কিনা অথবা এই মার্জিনের দাগটাও দেখাবে কিনা, এটা নিয়ে আমরা অনেকেই কনফিউশন থাকি। এই কনফিউশনটাকে দূর করার জন্য আপনি যে কোনো সময় ওয়ার্ডে যে কোনো ডকুমেন্টসকে নিয়ে যদি কনফিউশন থাকেন যে প্রিন্ট করলে কেমন হবে, তার আগে আপনি প্রিন্ট প্রিভিউতে দেখে নিতে পারেন। এই জায়গায় যদি আমরা প্রিন্ট প্রিভিউতে ক্লিক করি অথবা কন্ট্রোল F2 প্রেস করি তাহলে প্রিন্ট প্রিভিউতে দেখতে পাবো আমার পেজটা কেমন প্রিন্ট হবে। দেখেন এই জায়গা কিন্তু কোনো লাল কালিও শো করতেছে না, কোনো মার্জিনও শো করতেছে না, তার মানে কোনো মার্জিনও প্রিন্ট হবে না, কোনো লাল কালিও প্রিন্ট হবে না। যেভাবে দেখাচ্ছে আপনার পেজটা ঠিক সেম ভাবেই প্রিন্ট হবে। এবার আবার আমরা ক্লোজ করে দিই না। তো প্রিন্ট প্রিভিউ আশা করি বুঝতে পেরেছেন। চলে যাচ্ছে প্রিন্টে। আপনি যদি প্রিন্টে যান, এখানে অল পেজ আছে। আপনি যদি আপনার যদি 10টা পেজ থাকে তাহলে আপনি 10টা পেজকে একসাথে প্রিন্ট করতে পারবেন। যেমন আমরা যদি এই পেজের পরে নেক্সট পেজ নিতে চাই, নিউ পেজ না নেক্সট পেজ নেওয়ার জন্য আপনাকে কন্ট্রোল চেপে ইন্টার প্রেস করতে হবে, তাহলে নেক্সট পেজ হবে। এভাবে আপনার যতগুলো নেক্সট পেজ দরকার হবে কন্ট্রোল চেপে ইন্টার প্রেস করেন। দেখেন এখানে লেখা আসতেছে পেজ নাম্বার 3। এই একটা পেজ, এই একটা পেজ এবং এই একটা পেজ, টোটাল 3টা পেজ আছে।
এভাবে আপনার যতগুলো পেজ দরকার হবে আপনি কন্ট্রোল চেপে ইন্টার প্রেস করলে আপনাকে পেজ দিতে থাকবে, অথবা আপনি লিখতে থাকলেও আপনাকে পেজ অটোমেটিক ও দিতে থাকবে। সো এভাবে যদি আপনি সবগুলো পেজকে আপনি একসাথে প্রিন্ট করতে চান, সবগুলো পেজকে, 3টা পেজকে, তাহলে আপনি দিবেন অল, সিলেক্ট করবেন অল। এবং আপনি যদি কারেন্ট পেজ, বর্তমানে যে পেজে আপনি আছেন 1 নাম্বার পেজে, কি করে বুঝবেন আপনার কার্সারটা যে পেজে থাকবে? অথবা এই জায়গা থেকে দেখেন পেজ নাম্বার 1, তার মানে আপনি 1 নাম্বার পেজে বর্তমানে অবস্থানরত। টোটাল 3টা পেজের মধ্যে আপনি 1 নাম্বার পেজে অবস্থানরত। এখন যদি আপনি কারেন্ট পেজ সিলেক্ট করেন তাহলে আপনাকে শুধুমাত্র কারেন্ট ডকুমেন্টসটাই প্রিন্ট করে দিবে। এবং এখানে আছে পেজেস, আপনি যদি পেজেসে ক্লিক করেন, পেজেসে ক্লিক করার পর আপনি চাচ্ছেন যে আমি 1 নাম্বার আর 3 নাম্বার পেজটা প্রিন্ট করব, তাহলে 1 নাম্বার, 3 নাম্বার যদি আপনি লিখে দিন তাহলে আপনার 3 নাম্বার, এই 1 আর 3 নাম্বার পেজটা প্রিন্ট করবে। এভাবে যদি আপনার 100টা পেজ থাকে বা 10টা পেজ থাকে, তাহলে আপনি মনে করেন এখন 5 নাম্বার পেজ প্রিন্ট করবেন এবং আবারও কমা দিয়ে আপনি 7 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করবেন। তাহলে 7 থেকে 7 -10 যদি আপনি ইউজ করে দেন, তাহলে আপনাকে এখন 1, 2, 5, 7, 8, 9, 10 এই পেজগুলো প্রিন্ট করে দিবে। তার মানে হচ্ছে যে এখানে 7 থেকে 10 পর্যন্ত যতগুলো পেজ থাকবে সবগুলো পেজে প্রিন্ট করে দেবে এবং এই পেজগুলো প্রিন্ট করে দিবে। এরপর নাম্বার অফ কপি, আপনার এক এক পেজ কয় কপি করে দরকার হবে আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। যদি আপনার 2 কপি, 3 কপি, 5 কপি করে দরকার হয়, তাহলে আপনি নাম্বার অফ কপিতে সেই কয় সংখ্যা বসাই দেবেন, তাহলে আপনার সেই কয়টি পেজ প্রিন্ট করে দিবে। এবং এখান থেকে আপনি আপনার প্রিন্টারের, যে প্রিন্টার আপনার পিসির সাথে কানেক্ট করবেন সেই প্রিন্টারের নামটা সিলেক্ট করে দিবেন। এবং যদি একটু আপনাদের আর কিছু আপাতত দরকার নেই, তো এরপর আমরা যদি ওকে করে দিই আমাদের পেজটা প্রিন্ট নিবে। এবং যদি ফাইলটাকে সেভ করে রাখতে চান, আপনি এই ফাইলটাকে এখান থেকে সেভ করে রাখবেন। আপনি কোথায় সেভ করবেন সেই জায়গাটা আপনি দেখিয়ে দেবেন নির্দিষ্ট একটা স্থানে। আমি আপাতত আমার এটা প্রয়োজন নেই দিতে আমি আপাতত ডেস্কটপে সেভ করে রাখতেছি, কারণ এটা আমার কোনো ইম্পর্টেন্স ফাইল না। সো আমি এটা সেভ করে রাখতেছি। সেভ করে রাখার পর এখন ও আমাকে প্রিন্ট দিবে, এভাবে প্রিন্ট করতে হয়। দেন আমি পেজটাকে কেটে দিচ্ছি। প্রিন্টের পরে দেখেন আছে প্রপার্টিস, সেন্ড টু, এটা আপনাদের দরকার নেই কারণ এটাও আপনাদের অনলাইনের জন্য। এই জায়গায় প্রপার্টিসে যদি আমরা ক্লিক করি, শুধুমাত্র স্ট্যাটিস্টিক্সে যদি আমরা যাই, তাহলে এখান থেকে আমরা দেখতে পারবো টোটাল আমরা কত মিনিট ধরে এই পেজে আমরা কাজ করতেছি এবং আমাদের টোটাল পেজ কয়টা, আমরা কয়টা প্যারাগ্রাফ এই পর্যন্ত টাইপ করেছি, দেন কয়টা লাইন আছে, কয়টা ওয়ার্ড আছে, ক্যারেক্টার আছে, ক্যারেক্টার উইথ স্পেস। আপনারা হয়তো অনেকেই জানেন না যে ক্যারেক্টার উইথ স্পেস বলতে কি বোঝায়, সেটা আমি বলে দিচ্ছি। যেমন দেখেন এই জায়গায় বাংলাদেশ লেখা, বাংলাদেশ লিখতে গেলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 টোটাল এই জায়গায় বাংলাদেশ লিখতে গেলে আপনাকে 10টা লেটার আছে। আমি একটু এই লেখাগুলো মুছে দিচ্ছি। এখন দেখেন এই জায়গায় ক্যারেক্টার্স আছে 10টা, তার মানে আপনার 10টা লেটারের জন্য 10টা ক্যারেক্টার, এবং আপনি এখান থেকে একটা স্পেস ইউজ করার কারণে ক্যারেক্টার উইথ স্পেস হচ্ছে 11টা এবং ক্যারেক্টার হচ্ছে 10টা এবং টোটাল ওয়ার্ড হচ্ছে 1টা। এভাবে আপনি দেখতে পারবেন আপনার কতগুলো পেজ নিচ্ছেন, কত সময় ধরে কাজ করছেন এই ডকুমেন্টসে, তারপর ওকে করে দেবেন। আর
নিচে যেগুলো আছে এগুলো হচ্ছে রিসেন্ট 4টা ডকুমেন্টস। আপনি যে ওপেন করেছেন সেই 4টা ডকুমেন্টস আপনি এই জায়গা থেকে আবারও ওপেন করতে পারবেন যদি আপনি ক্লিক করেন। যেমন এই জায়গা অরিজিনাল লাইসেন্স কি একটা আছে ডকুমেন্টস, এটাকে যদি আমি ক্লিক করি তাহলে এই অরিজিনাল লাইসেন্স কি ডকুমেন্টসটা ওপেন হচ্ছে। এভাবে রিসেন্ট 4টা ডকুমেন্টস আপনার এই জায়গায় শো করবে। আর নিচে হচ্ছে এক্সিট, এই জায়গায় যে এক্সিটটা আপনি কাজ করতে পারবেন। এক্সিটটা দিলে মাইক্রোসফট ওয়ার্ডটা সম্পূর্ণ ক্লোজ হয়ে যাবে। এই জায়গা থেকেও আপনি এক্সিট করতে পারেন অথবা এই জায়গা থেকেও আপনি এক্সিট করতে পারেন। এই দুই জায়গা থেকেই আপনি একই কাজ করেন। সো আমি এক্সিটে যদি ক্লিক করি, ডু ইউ ওয়ান্ট টু সেভ, আপনি কি সেভ করতে চাচ্ছেন? তো আমি এই মুহূর্তে আর সেভ করতে চাচ্ছি না, তাই আমি নো দিয়ে দিলাম। তো এভাবে আপনি মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল মেনুর কাজগুলো করতে পারবেন। দেন আশা করি হয়তোবা আপনারা বুঝতে পেরেছেন মাইক্রোসফট ওয়ার্ডের কাজগুলো, মাইক্রোসফট ওয়ার্ডের প্রথম কাজ। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন এবং আমার নেক্সট টিউটোরিয়ালের জন্য অপেক্ষা করবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ব্রাইট ফিউচার আইটি পার্ক। কারণ আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অবশ্যই আপনারা নেক্সট টিউটোরিয়ালগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। এই নেক্সট টিউটোরিয়ালগুলো আপনাদের পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন এবং সবাই যেন ভালো থাকে আল্লাহর কাছে এটা প্রার্থনা করবেন। আল্লাহ হাফেজ।